হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত মজাদার স্বাদের ভর্তা প্রেমীদের জন্য মজাদার ভর্তার একটা রেসিপি। আমি এই ভর্তাটা করেছি ঘরে থাকা সকল উপকরণ দিয়ে। আমি এখানে ভর্তাটা করেছি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ভর্তাটা করার জন্য যে সকল উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, গোটা রসুন, কিছুটা পরিমাণ কাঁচামরিচ, আর এক পিস তেলাপিয়া মাছ, আর নিয়েছি ছিম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছই নিতে পারেন, মাছটা অপশনাল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিব এর মধ্যে সামান্য অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে যেহেতু মাছটা নিয়েছি সেজন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে, পরিমাণ অনুযায়ী পানি। এখন সব কিছু হালকা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, আর চুলার জালটা অন করে দিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন সব ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিব। সব কিছু বন্ধুরা দেখুন, আমি নেড়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি সব কিছু আমার খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা, সব কিছু আমার শুকিয়ে গিয়েছে পানি। আমি নেড়ে নিয়ে সব কিছু এক সাইডে নিয়ে নিচ্ছি, আর মাছের পিসটাকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমি এই মাছটাকে একটু খানিকটা সময় ধরে ভেজে নিব, আর দিয়ে দিব এর মধ্যে দুটো মতো শুকনো মরিচ। শুকনো মরিচ দুটোকেও আমি এই মাছের সাথে একটু ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন। নেড়ে চেড়ে সব কিছু আমি ভেজে নিচ্ছি। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দেবেন। এই তেলেই আমি সব কিছু আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন আমি খুব সাবধানভাবে মাছের কাঁটাগুলোকে বেছে নিব। মাছের কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। সব কাঁটা আমার বাছা হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা। এখন আমি সব কিছু শিলনোড়ায় বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটাকে হাতেও মাখাতে পারেন, আবার ব্লেন্ডও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভর্তাটাকে শিলনোড়ায় বাটলেই বেশি মজা লাগে, সেজন্য আমি শিলনোড়ায় ভর্তাটাকে বেটে নিচ্ছি। আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন তারা এভাবে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এই ভর্তাটাকে আপনারা ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত খেতে পারেন। ভর্তাটা আমার সম্পূর্ণ
বাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আমি আবারও একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটাকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভর্তা আমার রেডি। আপনারাও সবাই বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন। এক পিস মাছ দিয়ে সিম ভর্তার মজাদার এই রেসিপিটি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।